या रब्बे मुस्तफा तू मुझे हज पे बुला। अरे বক্তব্য অনেকের ভালো লাগবে না, दोष করছেন, কিন্তু पंखा तो पहले से ही करना चाहिए था भाई, क्या करे। हमारे मुफ्ती साहब भी है, हमारे बाद में आएंगे इंशाल्लाह, आने ही वाला है, इंतजार में है। বাবা জি এখন আমার গাড়ি চলছে, এরপরে ওনার গাড়ি চলবে, একদম ঢেলার খেতে বুলেট চালানোর মতো। এখনকার সময়ে হযরত আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব খুব সুন্দরভাবে বক্তব্য রাখছেন, যেগুলো শুনে মানুষ অনেক কিছু বুঝতে পারছে। বাবাজি আমার, যাই হোক, যে কথা আমি বলছিলাম, একটু জোরে সবাই বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার, যখন ময়দানে মাহশরের কথা থেকে গেল, পরে আবার উত্থাপন করব, একটা মুড থাকে, মুড কেটে দিলে আর হয় আবার আসে। তাহলে যে কথা বলছিলাম, এক নাম্বার প্রাইজ আল্লাহ দিয়েছেন নবীদের উপরে, ঠিক না বল? কথা বলে। দুই নাম্বার আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন সিদ্দিকীনদের উপরে। সিদ্দিকীন কারা? হে বাবাজি আমার, এক বচন সিদ্দিক, বহু বচন সিদ্দিকীন। তো যারা সত্যবাদী গণ, তাদের উপরে আল্লাহর প্রাইজ, জোরে বলুন। তিন নাম্বার অশহাদাই, শহীদগণ যারা দুনিয়াতে ইসলাম ইতিহাসে যত শহীদ হয়েছেন, সবার উপরে আল্লাহ পাকের উপহার প্রাইজ উপটুকন আছে না নাই? কে বলেছেন? আল্লাহ। তিন নম্বরে শহীদগণের উপরে। চার নম্বরে আল্লাহ পাক বলেন সলিহিন, নেককার ব্যক্তিদের উপরে আমি আল্লাহর প্রাইজ, জোরে বলুন। তাহলে নবীন, সিদ্দিকীন, শুহাদাইন, সালেহিন, এই চার শ্রেণীর আল্লাহ ওয়ালাদের পথ সোজা, সরল, সঠিক পথ। বুঝতে পারেননি? আবার বলি, আল্লাহর কাছে বলেছি আমাদিগকে সোজা, সরল, সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তির পথ, দল চার শ্রেণীতে বিভক্ত। এক নাম্বার নবীনগণ, দুই নাম্বার সিদ্দিকীনগণ, তিন নাম্বার শহীদগণ, চার নাম্বার সালেহিনগণ। নাকি বলেন? এই চার শ্রেণীদের পথটাই সঠিক, সোজা, সরল পথ, ঠিক কিনা বল? এই ভালো করে বুঝবেন। তাহলে সালেহিনের বাংলা অর্থ কি? নেককার ব্যক্তিগণ। যারা নেককার, আল্লাহ পাকের তরফ থেকে পেয়েছেন তারা পুরুষ, আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন তারা পুরুষ। যারাই নেককার তারাই পুরস্কার প্রাপ্ত, জোরে বলুন। এখন ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, আচ্ছা আপনারা বলুন, আমাদের এই জগতের মধ্যে আপনি এবার খোঁজেন তো, আপনার গ্রামে সেরকম কেউ মনে হচ্ছে যে এরকম কোন ভালো মানুষ আছে, সত্যবাদী মানুষ আছে, ভালো মানুষ আছে, পাপ কম মানুষ আছে, এরকম কেউ পাওয়া যাচ্ছে? যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে একটুখানি দেখাই। বাবা, বাগদাদের জমিনে শুয়ে আছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, ইনি নেককার না বদকার? আমাদের থেকে ভালো না উনি? এই কথা বলেন না, উনি ভালো তো নাকি? নেককার ব্যক্তি বলে বিশ্বাস করা যাবে না? যদি নেককার বলে বিশ্বাস হয়, তাহলে রয়েছে ওনাদের উপরে আল্লাহ। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? তাহলে ওনার উপরে রয়েছে আল্লাহ পুরস্কার। সরকারে আলা হযরত নেককার না বদকার? তাহলে ওনার উপরে রয়েছে আল্লাহ। বাবা আমার, এমনি করে মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নেককার না বদকার? ওনার উপরে রয়েছে আল্লাহর
বাহাউদ্দিন নকশবন্দি নেককার না বদকার, ওনার উপরে রয়েছে আল্লাহর পুরস্কার। তাহলে এই পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। এটা আমার মন গড়া কথা বললাম। এই কথা বলেন না কেন? আপনার কবরে বলো আমি যাব না, আমার কবরও বলো আপনি যাবেন না। দুনিয়ায় বিবেক করে চলতে হবে। হে বাবা, 6 মাসে মুক্তি হয় না, 3 মাসে মুক্তি হয় না, 3 ঘন্টায় মোবাইল চালিয়ে মুক্তি হয় না, 3 ঘন্টায় মুক্তি হয় না। যুবক ভালো করে বোঝেন। তাহলে আমরা নামাজে গিয়ে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাহলে এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ অনুসরণকারী হলো 4 শ্রেণীতে বিভক্ত। তাদের উপরে আল্লাহ পাকের দয়া রয়েছে, আর এই দয়া বিশ্বাস করে তাদের পথে চলে যারা সঠিক পথের দিশারি হলো, সঠিক পথ প্রাপ্ত হলো তারা। সেটা কয় দল? এক দল। কয় দল? জান্নাতে যাবে কয় দল? এইটাই যাবে, ইহা ছাড়া সব জাহান্নামে, সব দল জাহান্নামে, এই দলটাই জান্নাতে। যুবক আমার খুব খেয়াল করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে মহব্বত করি ভালোবাসি, নবীদের সরদার তিনি, রাসূলদের সরদার যিনি, নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে বাবাজি, আল্লাহ পাক বলেন 1 নাম্বার আমি নবীদের উপরে প্রাইজ রেখেছি। সূরা নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ পাক স্পষ্ট করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কেউ যদি জানের প্রতি জানের উপরে জুলুম করে, কেউ যদি আপনার নফসের উপরে জুলুম করে বসে, জুলুম মানে অত্যাচার, অত্যাচার মানে আপনার কিনা হুকুম না পালন করা। হে বাবাজি আমার, মনে করুন আমি নামাজ ছেড়েছি, আমার জানের উপরে জুলুম করেছি, রোজা ছেড়েছি, জানের উপরে জুলুম করেছি, যাকাত ছেড়েছি, জানের উপরে জুলুম করেছি, সুদ খেয়েছি, জানের উপরে জুলুম করেছি, বাবা আমার মদ পান করেছি, জানের উপরে জুলুম করেছি, তাস খেলেছি, জানের উপরে জুলুম করেছি, এক পাতা পাপে লিপ্ত হয়ে গেছি, জানের উপরে জুলুম করে নিয়েছি। যুবকরা সোনা মানিকেরা, এমনি করে জানের উপরে যখন জুলুম করেছি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম, নবী আপনি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিন, জানিয়ে দিন। কি জানিয়ে দেও? কেউ যদি জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে চলে যায়। আয় আমার নবী, আমি আল্লাহ পাক আপনার উপরে আয়াতটি নাযিল করে দিলাম, আয়াতটি নাযিল করে দিলাম, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি পরিষ্কার করে বুঝিয়ে দেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে, তারা যেন আপনার দরবারে চলে যায়। আমার বেলায় কেন এমন হয় আমি বুঝিনি। কত বড় বড় হুজুর থাকলো, তাদের বেলায় এরকম হলো না, আমার বেলায়। আমার ভয় না, বা আমি ছোটখাটো মানুষ। আমার নামের পরে দিয়েছে মাওলানা মুফতি বলে, না আমার নাম মুফতি বলেছে না। কথা বুঝতে পেরেছেন? আমি একজন পাপী গুনাহগার ব্যক্তি, এখন শিক্ষা করছি, পড়েই যাচ্ছে তালবিলিম আমি একজন। কথা বুঝতে পেরেছেন? আমার অত ডিগ্রি খালি এতটুকু বললে হবে আমি নদীন কি আমার পরিষ্কার শোনা আমার। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, সুবহানাল্লাহ। আমার বেলা যা হচ্ছে হোস, আমার মুফতি সাহেব বেলা তো হোসনি, খবরদার হোসনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উর্দু একটা নাত পড়ব। आप सा दोनों जहां में नजर आया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और ख्याल करें, मक्के में जो गया रास्ते से लौट आया, गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, महबूब वो मुहीब नहीं तो जहां में सानी, महबूब वो मुहीब नहीं तो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। महबूब वो मुहीब में नहीं दोनों जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जब कहा कब्र में सरकार ने ये मेरा है, जब कहा कब्र में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। अल्लाहुम्मा বেনামী কয়েকজন
সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক অর্ডার করলেন কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে যায়। আয় আল্লাহ পাক যদি নবীর দরবারে যাই কি হবে? আল্লাহ পাক বলেন দরবারে যাওয়ার পরে আমি আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা ভিক্ষা চাইবে, তওবা করবে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবে, লাওয়াজাল্লাহ তাওবার রহিমা, আমি আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করে নেব, জীবনের গুনাহ maaf করে দেব, আমি আল্লাহ রহমত বর্ষণ করব। জীবন করে রাসূলের পাকের দরবারে যাওয়ার কথা আমি দুদিন বলিনি, রব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের সূরা আন-নিসা আয়াত নাম্বার 64 তে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, আল্লাহ বলেন আমি maaf করব, আমি আল্লাহ ক্ষমা করব, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ maaf করব, রহমত বর্ষণ করব। আমার হাবিব যদি তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, যুবকরা এখন এক শ্রেণীর মানুষ রাসূলের পাকের দরবারে যাওয়াকে বেদাত ও শিরকের ফতোয়া দেয়। যুবক আল্লাহ পাকের কোরআন আমরা মানি, এই আয়াতে কারিমা মদিনার একজন ব্যক্তি আপনার কিনা তেলাওয়াত করার পরে বুঝেছেন যে আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি তো জালিম, আমি তো অত্যাচারী, নিজের জানের প্রতি জুলুম করেছি, কত পাপ করেছি চোখ দিয়ে, কত পাপ করেছি হাত দ্বারায়, কত পাপ করেছি পা দিয়ে, কত পাপ করেছি জবান দিয়ে, কত আল্লাহর নাফরমানি আমি জীবনে করেছি। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন রাসূলের পাক যদি তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দেব। নিজেকে পাপী মনে করে মদিনার ওই সাহাবী, মদিনার ওই ব্যক্তি আমার নবী পাকের দরবারে রওনা দিয়েছেন। ও সোনা মানিকেরা, এই মদিনাতে যখন ওই ব্যক্তি হাজিরি দিয়েছেন, মদিনাতে পৌঁছানোর পরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার সাক্ষাৎ লাভ করলেন। এমন সময়তে বলছেন ভাইজান আল্লাহর হাবিব কোথায় বলুন, আমি আমার নবীর দরবারে যাব। সাহাবী রাসূল এই কথাটি শুনে কেঁদে দিয়েছেন। ভাই কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনি কি জানেন না আমরাই তো রাসূলের বিরহে পাগলের মতো হইয়া আজ কিছুদিন হলো প্রিয় নবীজি দয়ার রাসূল আমাদের থেকে আমার রাসূল দুনিয়া থেকে পরদায় চলে গেছেন, ইন্তেকাল করে গেছেন। ও সোনা মানিকেরা, সাহাবী রাসূল কান্না শুরু করে দিয়েছেন। নবী কোথায় জিজ্ঞাসা করো, কেমন করে তোমাকে আমি বলবো আমার নবী মরেননি, আমার নবী তো জিন্দা নবী, তোমরা মানো আর নাই বা মানো, নবী আমার জানের থেকে নিকটে আছে। এই সোনা মানিকেরা, ওই মদিনার ব্যক্তিটি দিদি বলছেন বলো না ভাই রাসূলের পাককে কোথায় পাবো, কেন এসেছেন আপনি, কি জন্য এসেছেন আপনি? সঙ্গে সঙ্গে বলছেন ইতিপূর্বে কোন সাহাবী রাসূল জিজ্ঞাসা করতেন না, কিন্তু এখন জিজ্ঞাসা করছেন যেহেতু নবী আমার ইন্তেকাল করে গেছেন। ও সোনা মানিকেরা, এমন সময় বলছেন বলুন না কি জন্য এসেছেন? ওই ব্যক্তি বলছে একটাই কারণ, আমি আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা নিসা আয়াত 64 তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন নবী যদি সুপারিশ করেন আল্লাহ পাক তার গুনাহ maaf করবেন, তার প্রতি রহমত বর্ষণ করবেন। তাই আমি আমার নবীর কাছে এসেছি যাতে সকল প্রকারের দুঃখীর দুঃখ আমার নবীর দরবার থেকে পূর্ণ হয়ে যায়, দুঃখীদের দুঃখ দূর হয়ে যায়, মনের বাসনা পূর্ণ হয়ে যায়, আদনা হয়ে যারা আসে নবীর দরবারে তারা আলা হয়ে যায়। সিদ্দিক আবু বকর এসেছেন, আমার নবী তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর এসেছেন, নবী তাকে ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান এসেছেন, জিন্নুরাইন হয়ে গেছেন। আলী এসেছেন, হায়দার কাদ্দার হয়ে গেছেন। বেলাল এসেছেন, নবী আমার তাকে মসজিদ নববী বানিয়েছে। জাহান্নামী যদি কেউ নবীর দরবারে আসে আমার আপনার নবী তাকে জান্নাতি
বানিয়েছেন। পথ ভোলা যদি কেউ আসে, আল্লাহর পথটাকে দেখি আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। আমাদের নবী হলেন আল্লাহর প্রিয় দূত, আল্লাহর হাবিব। ওই হাবিবের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি। এই জন্য তো আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলে। আল্লাহ আল্লাহ পাবো না কেন? আল্লাহ পাবো না। নবীর অনুসরণ করলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে maaf করে দেব। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ পাক বলেন শুধু maaf করব না, আর কি করব জানো? মনে রাখো আমি আল্লাহ পাক তার কত দয়া করব। শুনো ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে maaf দিয়ে দেব। আর কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাকে মহব্বত করব, আমি আল্লাহ তাকে ফাত্তাবিউনি, যদি অনুসরণ করো রাসূলের, ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে মানা নবী মানা, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোথাও কোরআনুল মাজিদে নেই যে আল্লাহ মানলে নবীকে মানা হবে, কিন্তু একাধিক আয়াতে আল্লাহ পাক বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। এই রাসূলের কি বাইরে বলল মান মেনে নিল, সে আল্লাহকে মেনে নিল। আয় আল্লাহ শুধু কি
নবীর হাতে বায়াত, আমি আল্লাহর হাতে বায়াত। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত, জাহিরে রাসূলের হাত, হাকিকাতে ওটাই আল্লাহর হাত। তাই না? নবীর দেখা আল্লাহর দেখা, নবীর খেলা আল্লাহর দেখা। বলে বলে এখন কেউ চিনছে না, যুবক নবী ছাড়া সবাই নাই। আল্লাহ ধরবেন আর নবী ছুটাবেন, আর নবী ধরবেন তো কেউ ছুটাতে আসবে না। কারণ যাহা কিছু আল্লাহ বানিয়েছেন নবীর ওসিলাতে। জিবরাইল দূরে, মিকাইল দূরে, ইসরাফিল দূরে, ইসরাইল দূরে, সব দূরে। এখন আছে আপনার আমার নবী সিজদাতে পড়ে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আমরা একবারও সেজদা দিতে চাই না। নামাজের কথা বললে আমাদের ভালো লাগে না, রোজার কথা বললে ভালো লাগে না। যুবকরা, সোনা মানিকেরা, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এসেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের পাককে দেখলাম, হঠাৎ করে তিনি আমার হুজরাতে আসলেন। আসার পরে জায়নামাজের পাটি পেতে নিলেন, পেতে নিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, রাসূল আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আমার নবী পাক এত কান্না কাঁদেন, টুকরে টুকরে কাঁদেন, টুকরে টুকরে কাঁদেন। আমি বুঝি না, আমি আয়েশা মনে করি, আমার মনে হচ্ছে যেন আমার নবীজিকে কেউ ব্যথা দিয়েছে, আমার হাবিবকে কেউ ব্যথা দিয়েছে, আমার রাসূলকে কেউ ব্যথা দিয়েছে। হয়তো কেউ বাপ হারা বলে গালি দিয়েছে, মা হারা বলে গালি দিয়েছে, একই বলে হয়তো কিছু বলেছে, নইলে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয়েছে। এত কান্না কাঁদেন নবীজি, আমি আয়েশা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদতেছেন। দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে নবী আমার কাঁদতে কাঁদতে আমি আয়েশা দেখতেছি নবী আমার রুকুতে গেলেন, রুকুতে যাইয়াও টুকরে টুকরে কাঁদেন, এত কান্না কাঁদেন। আমি ইতিপূর্বে এমন কান্না করতে কখনো নবীজিকে দেখিনি। রুকু থেকে উঠলেন, সিজদাতে গেলেন, তবু আবার টুকরে টুকরে কাঁদতেছেন। এমনি করে নবী আমার নামাজটা যখন শেষ করেছেন, আমি আমার নবী পাকের কাছে হাত জোড় করে বলি, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, নবী গো, এই সোনা মানিকেরা, কোন সাহাবী রাসূল যদি আমার নবীজিকে কথা বলতেন, প্রথমেই বলতেন ফিদাকা বিউম্মিহি, পিতামাতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এই মদিনার সাহাবী রাসূলদেরকে দেখো, যখনই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ি, আমরা কোনো শিরক বিদআত করি না গো, আমার নবী পাকের সাহাবায়ে কেরামদের অনুসরণ করি। তোমার প্রতি বিদআতের ফতোয়া, তুমি কি একবারও হাদিস পড়নি গো বাবা? রাসূলের পাক আম্মা আয়েশা বলেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। হুজুর, আপনি এত কান্না কাঁদেন কেন? আল্লাহ পাকের কোনো ওহী অবতীর্ণ হয়েছে নাকি? নবী আমার বলেন, আয়েশা, আমি কি নবীজি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি নবী এই জন্য নামাজ আদায় করি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি বুঝাতে চাই বাবা, ও আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা দয়া রাসূল যদি নামাজের ভিতরে এমন করে কাঁদেন, আমাদের তাহলে কেমন নামাজ পড়তে হবে, আমাদেরকে কেমন কাঁদতে হবে? নবী আমার বলেন, আয়েশা, আমার নামাজ এই কারণে কাঁদি, আমার দেখে দেখে আমার উম্মত শিক্ষা নেবে।
আর ছাড়ছেন প্রতিটি নিঃশ্বাসে 10টি করে দিন। সেই মসজিদে সালাম ফিরিয়ে মানে জুমাতে সালাম ফিরানো হয়ে গিয়ে মানে হাঁটা। এই হাওয়া কোথাকার বলেন দিন? মক্কাতেও তাই, মদিনাতেও তাই। খরচ হয়ে গেলে আর দোয়াও নাই, দোয়া নাই। মদিনাতেও তাই, মানে দোয়া নাই। হাওয়া আমাদের দিকে এসেছে, যে হাওয়া দোয়া নাই, দোয়া নাই। হাওয়া এসে গেছে। আগে দেখতাম যে জুমার নামাজে মসজিদে মানুষ গিয়ে জুমার খরচ হয়ে গেল, সুন্নাত ওয়াগেরা পড়ে ইমাম সাহেব আবার আলাদা করে দোয়া করতেন, দরুদ শরীফ পড়তেন, দোয়া করে বাড়ি আসতেন। আর একটা বসার সময় নাই, সব ব্যস্ত, সবাই ব্যস্ত, এত ব্যস্ত। ও অবশিষ্ট নামাজগুলো পড়ে কিনা তার ঠিক নাই। এরকম আছে না নাই? আচ্ছা, নামাজ পড়া ভালো না খারাপ? ভালো না? ভালো কাজে জোয়ার করতে হবে। ভালো কাজে বাধা কে দেয়? শয়তান। শয়তান বাধা দেয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর সবাই বলি আমিন। বাবাজি আমার সোনা মানিকের, মদিনার ইসলামী বুঝতে পারছেন, মদিনার ওই ব্যক্তি নিজেকে অত্যাচারী মনে করেছেন, মনে আছে? সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেন, নবী কই? সাহাবী রাসূল বললেন, নবী পাক ইন্তেকাল করে গেছেন, তাহলে আমার উপায় কি হবে? সাহাবী রাসূল বলেন, এই আয়াতের ব্যাখ্যাতে আপনি পড়ে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখবেন, সূরা নিসা আয়াত নাম্বার 64 আপনি পড়বেন, পড়ে দেখবেন মদিনার সাহাবীরা বলেন, ও ভাইজান, আপনি যদি মনে করেন যে আমি মাপ পাইয়া নিতে চাই, তাহলে আমার নবী যেখানে শুয়ে ওখানে চলে যান। নবী মরে নাই, নবী জিন্দা। চললেন আমার রাসূলের পাকের রওজা মুবারাকার কাছে। যদি যাওয়া বেদাত হতো, শিরক হতো, সাহাবী রাসূল কখনো যেতে বলতেন না। গেলেন আমার রাসূলের পাকের রওজার কাছে, দাঁড়ায়া দাঁড়ায়া সে আপনার বলতে যাচ্ছেন, দরুদি तेरे दरबार में आना मेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। दरबारे आशा আমার কাজ, আর আমার বিগড়ি বানানো আপনার কাজ। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, মিশকাতে লেখা আছে, কি আওয়াজ আসতেছে? ফাগফিরল্লাহ। মাজার থেকে আওয়াজ আসতেছে, যাও, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। নবী আমার বলছেন, मेरे दरबार में आना तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। যাও, তোমার মাফি হয়ে গেল। বোঝা গেল ইন্তেকালের পরও যে নবী উম্মতকে মাফ করায়া নেন, তিনি আমাদের নবী। দশাতে তো এই হায়াতে জিন্দেগিতে তো প্রত্যেকের পেরেশানি নবীর ওসিলাতে আল্লাহ দূর করেছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আপনার খুতবা দিতে দাঁড়িয়েছেন, তখন মসজিদ নববী পাকা হয়নি বাবা। আমার নবী যখন খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে সাহাবী রাসূলদের মধ্যে একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর মদিনায় পানি হয় না, হুজুর মদিনায় পানি হয় না, আপনি একটু দোয়া করুন যাতে করে পানি হয়। আমার নবী এই কথা বলেননি, আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলো না, আল্লাহর কাছে বলো। এই কথা আমার রাসূল বললেন না। বোঝা গেল নবী পাকের কাছে কোনো কিছু চাওয়া এটা বেদাত ও শিরক নয়, সাহাবীদের সুন্নাত। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে করলেন কি বাবা, হাত মোবারক উঠিয়ে দিলেন। হাত মোবারক যখন তুললেন, সব বাবা হাত তুলতে দেরি, পানি আসতে দেরি হলো না। আমার নবী পাকের কথা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল। বাবা আমার পানি শুরু হয়ে গেল, বাবা পানি পড়তেছে। দেখুন আমার রাসূলের পাকের দাড়ি মোবারক ভিজে নিচে পানি পড়তেছে। ও যুবকেরা আমার, শুক্রবারে পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, আর পানি বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা আমার বলুন
পানি নাই। আল্লাহ জানেন কি জানেন? আল্লাহ জানেন না? পানির জন্য ঘর বাড়ি আপনার, এবার এমন পানি হয়, পানি আর বন্ধ হচ্ছে না, ছোট ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক জানেন কি জানেন? দেখেন কি দেখেন? আল্লাহ পাক দেখেন জানেন? এ খুশবু খুশবু, আগেরটা তো বলাই হয়নি, আর একটা এসে গেছে, বলবো না ছেড়ে দেবেন? বলুন সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। ধান গড়ার গলি গলিতে, ধান গড়ার গলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, গৌসে আজম গলিতে। আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, হাত গড়ার ওই গলিতে। বচমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন নেই কোনো ভগবান। যে ভাষায় আপনি বলেন, আমরা আল্লাহকে ভগবান বলি না, কারণ ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহর কেউ নেই। আল্লাহ ভগবান না। যারা বলে তাদের কথাই বলছি, কেউ ধর্মের মানুষ তারা ভগবান বলে, বলে যে আল্লাহ সেই ভগবান। আমি বলি না বাবা, ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই। তাহলে ভগবান কখনো আল্লাহ হতে পারে না। ভগবান আলাদা, আল্লাহ আলাদা। যদি বলো গড, তো গডও মানা যাবে না, কারণ গডেরও স্ত্রীলিঙ্গ আছে, গডিস্ট। আল্লাহ এমন, আল্লাহ গডও নন। তোমার ভাষায় তুমি বলতে পারো গড, কারণ তোমার বিশ্বাস যেটা, আমাদের বিশ্বাস নয় ওটা। কারণ আমরা বিশ্বাস করেছি নবীকে। নবী বলেছে আল্লাহ জন্ম নেয়নি, আল্লাহ কারো থেকে জন্ম হয়নি, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ঠিক কিনা ভুল বলছি? এই রাগ করছেন নাকি? তাহলে আমার কবরে কে যাবে? রাসূলে পাক। বিশ্বাস হয়? মিজানে কে বাঁচাবেন? হাসরে কে বাঁচাবেন? কবরে কে বাঁচাবেন? কাকে ভালোবাসতেছে? রব চায় হিসাব 16 আনা, আর মুস্তাফা চায় যতই পাপ থাক না কেন আমি আমার উম্মতকে ঢেকে নিয়ে চলে যাব। যেমন সন্তান পাপ করলে, গুনাহ করলে মাকে জিজ্ঞাসা, তোমার ছেলে আমিনুদ্দিন এত বড় পাপ করেছে, মা বলে হতেই পারে না, আমার সন্তান করতেই পারে না। কই আমার সন্তান কই? আমার সন্তানকে কোথায় রেখেছো বাবা? কই দেখি আমার সন্তানে কই? আয় বাবা আমার কলিজায় আয়, আয় বাবা আমার বুকে আয়, আয় তোকে আঁচলে ঢেকে নেই। ময়দানে মাহশারে আদম নবী ফিরিয়ে দিবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন, ঈসা নবী ফিরিয়ে দিবেন, আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। আমার দরদি রাসূল হাত উঁচু করে বলবেন আনা লাহা, উম্মত কাঁদিস না, উম্মত কাঁদিস না, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। যেই আমরা আবার রাসূলে পাকের কাছে যাব, আমার নবী সেজদাতে মাথা রেখে বলবেন আল্লাহ জাহান্নামের তর্জন গর্জন আওয়াজ আমার উম্মত সহ্য করতে পারে না, দাও আমার আল্লাহ
হাবিব কাঁদবেন না, মাথা উঁচু করেন, যা চাইবেন তাই শোনা হবে। আমার নবী বলবেন আল্লাহ আপনি কি চাচ্ছেন বলুন, আমার আল্লাহ বলবেন আমি চাই একটি স্যাম্পেল। কি স্যাম্পেল? আছে কেউ সত্যবাদী এমন দুনিয়ার জমিনে যাকে স্যাম্পেল স্বরূপ রেখে তুমি আমার কাছে কিছু চাইবে? আল্লাহ পাকের রাসূল বললেন হ্যাঁ আল্লাহ, একটি স্যাম্পেল আমি পেশ করতে পারি। কে সেই স্যাম্পেল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আলাউদ্দিনের ছেলে আব্বাস আলী, নগদে 10,000। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বাস আলী দেখতে যেন পায় মদিনার গলি। আমিন আল্লাহুম্মা আমিন। 10,000 স্বপ্নের মাঝে যেন হয় নবী পাকের দিদার। যদি বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। রাগ করছেন? রাগ করেননি তো?